মানুষ আসলে বোঝে না কিভাবে প্রম্পট করলে বা কি জিজ্ঞেস করলে আমি আমার ডিজায়ার্ড বা এক্সপেক্টেড আউটকামটা পাবো। সো এইটা ছিল আমাদের পপুলার ইউজ কেসেস যে আমরা কিভাবে ন্যানো বানানা ইউজ করতে পারি এবং করে আমাদের মার্কেটিং ব্র্যান্ডিং কাজটা ইউজ করতে পারি, হোক না সেটা রেফারেন্স ইমেজ ধরে ধরে আমাদের প্রোডাক্ট ইমেজ তৈরি করা, কিংবা সেটা হতে পারে আমাদের বিভিন্ন ধরনের লাইফস্টাইল ফটোগ্রাফস তৈরি করা যেমনটা দেখলাম, কিংবা হতে পারে সোশ্যাল মিডিয়ার জন্য কোনো একটা পোস্ট করছি, কিভাবে আপনারা স্কেল করতে পারবেন, ডিজাইন স্কেল করতে পারবেন, 1টা থেকে 10টা 20টা 30টা ডিজাইন কীভাবে মুহূর্তের ভিতর করে ফেলতে পারবেন এবি টেস্টিংয়ের জন্য ফর মাল্টিপল পারপাসেস, কীভাবে ক্লোদিং ব্র্যান্ডগুলো উইদাউট এনি এক্সপেন্ডিচার তারা এই ফটোগ্রাফসগুলো, প্রোডাক্ট ফটোগ্রাফস উইথ মডেল তারা জেনারেট করে ফেলতে পারবে। রিসেন্টলি আমরা বিভিন্ন ধরনের এআই টুল দেখতেছি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোম্পানি, কখনো গুগল, কখনো অ্যানথ্রপিক, কখনো কোনো একটা আলাদা অন্য কোনো কোম্পানি নতুন নতুন টুল নিয়ে আসতেছে। বাট রিসেন্টলি লাস্ট 1 মান্থ গুগল এআই স্টুডিওর যে ইনভেনশনগুলো আসছে এটা খুবই গ্রাউন্ড ব্রেকিং ছিল ওভারঅল। তার ভিতরে একটা হচ্ছে ন্যানো বানানা, এবং এই ন্যানো বানানা নিয়ে আমি ভাবছিলাম আর কোনো ভিডিও বানাবো না, বাট আই থট যে না, আরেকটা আসলে না বানালেই না, বিকজ আই ফাউন্ড 5 সলিড ইউজ কেসেস ফর মার্কেটার্স। ন্যানো বানানা আসার পরে যারা নন ডিজাইনার্স বা মোস্টলি মার্কেটারদের আমি দেখছি যে মার্কেটারদের মধ্যে ডিজাইনের একটা ডিজাইন সেন্সের একটা ল্যাকিং থাকে, ওনারা সাধারণত বুঝতে পারে না, অ্যান্ড ইটস ভেরি অবভিয়াস, দুইটা প্রফেশন কমপ্লিটলি আলাদা। বাট আমার কাছে যেই কারণে মনে হচ্ছে যে ন্যানো বানানা একটা রেভলিউশন নিয়ে আসছে, যে যারা নন ডিজাইনার তারাও কঠিন কঠিন ম্যানিপুলেশনগুলো খুব ইজিলি করে ফেলতে পারতেছে। সো আজকের এই সেশনটাতে আমরা দেখব যে ন্যানো বানানার 5টা ইউজ কেস ফর ডিজিটাল মার্কেটার্স। অফকোর্স ডিজাইনাররাও তো ইউজ করতে পারবেন, বাট ডিজিটাল মার্কেটার্স, নন ডিজাইনার্স, তারা কীভাবে ইউটিলাইজ করতে পারবে। আচ্ছা, আমাদের প্রথম ইউজ কেস হচ্ছে এইটা। তো এই ইউজ কেসটা দেখানোর আগে আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে এআই টুলগুলো চালানোর মেন প্রবলেম হচ্ছে মানুষ আসলে বোঝে না কিভাবে প্রম্পট করলে বা কি জিজ্ঞেস করলে আমি আমার ডিজায়ার্ড বা এক্সপেক্টেড আউটকামটা পাবো। দ্যাটস দ্য প্রবলেম। এবং যদি আমি বলি নন ডিজাইনার বা মার্কেটারদের কথা, হয়তো আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন বা অ্যাড ক্রিয়েটিভ চাচ্ছি, তো এইটা আমার জন্য একটু ডিফিকাল্ট ভিজুয়ালাইজ করা, বিকজ আমি ওই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি না, মার্কেটার ওই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে না, বাট উই হ্যাভ পিন্টারেস্ট, রাইট? সো চলেন আমরা পিন্টারেস্ট থেকে একটা এক্সাম্পল দেখি। দ্যাটস হোয়াট আই ডিড। সো আমার ধরে নিই যে একটা বিউটি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি এবং এটার জন্য অ্যাড ক্রিয়েটিভ লাগবে। আচ্ছা, এই অ্যাড ক্রিয়েটিভটা বানানোর জন্য আমরা কিছু ইন্সপিরেশন খুঁজবো প্রথমে, কারণ আমরা জানি না, ধরে নিলাম যে আমরা জানি না, প্রম্পট কিছু বুঝি না, জাস্ট আউট অফ দ্য বক্স কিছু একটা ইউজ করতে চাচ্ছি। সো পিন্টারেস্ট ইজ দ্য very right platform, the best platform for generating inspiration, ideation. তো ধরে নিলাম যে বাম পাশের যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের পছন্দ হয়েছে আমাদের প্রোডাক্টের জন্য। আচ্ছা, আমাদের প্রোডাক্টটা কি? আমাদের প্রোডাক্টটা হচ্ছে অর্ডিনারির এই কাইন্ড অফ সেরাম বা কিছু একটা হবে। বাই দ্য ওয়ে, এখানে এই সেশনে যে ব্র্যান্ড বা প্রোডাক্টের কথা বলা হচ্ছে, নান অফ দেম আর স্পন্সার্ড। এটা জাস্ট সোললি কিছু পপুলার ব্র্যান্ড থাকতে পারে যেন আপনারা রেজোনেট করতে পারেন, দ্যাটস অল, আর কিচ্ছু না। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার ইমেজ, রেফারেন্স ইমেজ, এবং এটা হচ্ছে আমার প্রোডাক্ট ইমেজ। আমি চাচ্ছি আমার প্রোডাক্ট ইমেজটা যেন এই রেফারেন্স ইমেজের মতো হয়। তাহলে এটা করতে গেলে যেটা করতে হবে, আমরা ডিরেক্টলি গুগল জেমিনাইতে চলে যাব, কিংবা আমরা এলএম অ্যারেনাতেও যেতে পারি, উইচ এভার ওয়ার্কস দ্য বেস্ট। সো এলএম অ্যারেনাতে যাওয়ার পরে যেটা করতে হবে আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে বাই ডিফল্ট এই অবস্থাতে আপনারা এলএম অ্যারেনাতে পাবেন। তো আপনাদের যেটা করতে হবে, বাম পাশ থেকে ব্যাচেলার এখানে ড্রপডাউন থেকে ডিরেক্ট সিলেক্ট করতে হবে, ডিরেক্ট চ্যাট, এবং নিচের থেকে ইমেজ যে আইকনটা আছে এটা সিলেক্ট করতে হবে, অ্যান্ড দ্যাটস হাউ ইউ চুজ দ্য ন্যানো বানানা মডেল, বিকজ এলএম অ্যারেনাতে আরও অনেক অজস্র মডেল আছে। সো আমি এলএম অ্যারেনাতে করছি না, আমার কাছে পেইড জেমিনাই আছে, সো আমি জেমিনাইতে চলে গেছি। হিয়ার্স হোয়াট আইভ ডান, আমি রেফারেন্স ইমেজটা এখানে আপলোড করেছি জেমিনাইতে, এবং যদি প্রম্পটটা দেখি, describe this image with every nitty-gritty details and prepare a prompt to regenerate this exact scene except for the product. আমি বলছি কি যে এই সিনে যা যা আছে এগুলো একদম প্রত্যেকটা খুঁটিনাটি ডিটেল সহ এক্সপ্লেন করতে প্রম্পট আকারে, কিন্তু প্রোডাক্টের কোনো এক্সপ্লেনেশন দরকার নেই, বিকজ এই প্রোডাক্টটা আমরা রিপ্লেস করব। এরপরে যেটা হয়েছে যে আমরা হচ্ছে একটা প্রম্পট পেয়েছি, এই যে এখানে দেখেন একটা প্রম্পট দিয়ে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে
আমাদের অ্যাকচুয়াল প্রোডাক্টের ছবি যেটা, যে অর্ডিনারি সেরামটা আমি এর আগে দেখিয়েছিলাম, এটা আমি আপলোড করেছি উইথ আ প্রম্পট, যেই প্রম্পটটা আমরা উপরে জেমিনাই থেকে নিয়েছি। আমাদের রেফারেন্স ইমেজটার উপর বেস করে প্রম্পটটা বানানো, জেমিনাই থেকে বানানো। অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট দ্যাট আই গট। অফকোর্স এখানে দেখে আপনাদের একটু মনে হচ্ছে, দেখেন আগের ইমেজটাতে এটাও সুন্দর হয়েছে, বাট রেফারেন্স ইমেজটার যে নিচের উডটা ছিল, এই উডটার মধ্যে একটা ব্যাপার ছিল যেটা আমরা পরের ইমেজটাতে পাই নাই। সো ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড ইফ ইউ ডোন্ট গেট ইউর ডিজায়ার্ড রেজাল্ট ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট। যেটা বলতেছিলাম যে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। ধরে নিলাম আমি এখানে আউটকামটা পাই নাই, তাহলে আই হ্যাভ টু আইটারেশনের মধ্যে দিয়ে যাইতে হবে। সো এখানে ফার্স্ট আইটারেশনে আমি কী বলেছি, দ্য রুট শুড হ্যাভ আ বিট মোর ব্রাঞ্চেস। গ্রামাটিক্যাল ইরর ছিল, বাট এআই বুঝে ফেলছে আমি কী বলতে চাইছি। অ্যান্ড হিয়ার ইউ গো। আগেরটার মতো এত সুন্দর হয় নাই, বাট স্টিল অ্যাটলিস্ট যেই ইমেজটা আমরা এখন এখানে দেখতে পারতেছি, জাস্ট 1-1.5 মাস আগেও এই ধরনের ইমেজ যদি আমরা কোনো কাউকে দিয়ে বানাইতে যেতাম, কোনো ফ্রিল্যান্সার কিংবা কোনো ডিজাইনার যদি বানাইতো, ইট উড টেক আ লট অফ টাইম টু জেনারেট দিস সর্ট অফ রেজাল্ট। বাট আমরা আউট অফ দ্য বক্স এখানে পেয়ে যাচ্ছি। সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট কেস। সো আমি এখন যেটা দেখাচ্ছি এই ইউজ কেসটাতে, যে রেফারেন্স ইমেজ কীভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার করে ন্যানো বানানা থেকে আমরা কীভাবে সিমিলার রেজাল্ট পাবো। চলুন আরেকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, আচ্ছা, ধরে নিলাম কোনো একটা কফি ব্র্যান্ডের জন্য বা কফি প্রোডাক্টের জন্য আমরা একটা ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে চাচ্ছি। অ্যান্ড প্রিন্টারেস্ট ঘেটে আমরা হয়তো এই ডিজাইনটা আমার পার্সোনালি পছন্দ হয়েছিল, তাহলে আমি এটা রেফারেন্স হিসেবে ইউজ করছি। সো যেটা করব, আমরা আবার জেমিনাইতে চলে যাব, অ্যান্ড ইন দ্য সিমিলার ওয়ে আমরা এই ছবিটা আবার আপলোড করে এই ইমেজটাকে আবার প্রম্পট আকারে ডিসক্রাইব করতে বলবো জেমিনাইকে, এবং জেমিনাই আগের মতো করেই আমাদেরকে প্রম্পটটা দিয়ে দিবে, এবং দিয়ে দিয়েছে। এরপর আমি কি করলাম, আমরা একটা দেশি ব্র্যান্ড ইউজ করছি এখানে, আমা কফি, বিকজ আই বিলিভ যে আমা ছাড়া মানে বাংলাদেশে আর কোনো লোকাল ব্র্যান্ড নাই কফির, অ্যাজ ফার অ্যাজ আই নো। তো যাই হোক না কেন, এটা যে কোনো হাইপোথেটিক্যাল ব্র্যান্ড হইতে পারে। সো আমরা আমা চুজ করছি, এবং এখানে আমরা যে প্রম্পটটা দিছি, এক্স্যাক্টলি উপরে যে প্রম্পটটা ছিল ওই প্রম্পটটা আমরা এখানে কপি পেস্ট করে দিছি এবং আমাদের প্রোডাক্টটা দিছি। দেখেন এখানে আপনার কোনো রকেট সায়েন্স, কোনো চিন্তা করার কিচ্ছু নাই, সব কিছু কিন্তু এআই করে দিচ্ছে। ইউ হ্যাভ টু ডু নাথিং অ্যাপার্ট ফ্রম এনজয়িং ইট, অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট দ্যাট উই গট। নিচে একটা জেমিনার আইকন দেখতে পাচ্ছেন হয়তো, এটা এলএমআরএনা থেকে যারা ইউজ করবেন, এক্সপোর্ট করবেন, তাদের এই আইকনটা থাকবে না, বা এই আইকনটা রিমুভ করার অনেক উপায় আছে, সহজ উপায় আছে। বাট স্টিল যদি আপনারা এই আইকনটা না চান বা আইকন ছাড়া জেনারেশন চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এলএমআরএনাটা ইউজ করতে পারেন। আমি একটু এক ঝলক দেখাই দিই যে ডিজাইনগুলো আমরা কোনটা বানিয়েছি। সো এটা ছিল আমাদের রেফারেন্স ইমেজ, এটা ছিল আমাদের প্রোডাক্ট ইমেজ, অ্যান্ড দিস ইজ আওয়ার আউটপুট ইমেজ দ্যাট উই হ্যাভ রিসিভড। বাই দ্য ওয়ে, এখানে একটা প্রো টিপ দিয়ে দিই, যারা ক্যানভা প্রো ইউজ করেন তাদের জন্য এই টিপটা। বিকজ যখন আপনারা ন্যানো বানানাতে কোনো ছবি জেনারেট করেন, ওই ছবিটা একটু পিক্সেলেটেড হয়ে যায়, রেজুলেশন একটু কমে যায়। বাট ক্যানভাতে যদি আপনারা এসে একটু আপস্কেল করে নিতে পারেন, স্লাইটলি ইমপ্রুভ করে। আগে থেকে বলে দিই যে এটা আহামরি কোনো ইমপ্রুভমেন্ট আনবে না, যে একদম একটা 720p ইমেজকে 4K করে দিবে, জিনিসটা একদমই এরকম না, বাট অ্যাটলিস্ট একটু সাটল চেঞ্জ আনবে। তো যারা ক্যানভা প্রো ইউজ করেন তারা এই ফিচারটা ইউজ করতে পারবেন। এবং আই এম প্রিটি মাচ শিওর যে অলরেডি মার্কেটে কিছু এআই টুল আছে যেগুলো আপস্কেলিংয়ের কাজে ব্যবহার করা হয়, বাট ইন মাই ওপিনিয়ন সবগুলো হয়তো ভালো আপস্কেলিং করতে পারে না। বাট আমার কাছে কেন যেন একটা হাঞ্চ আসে যে উইদিন 1 or 2-3 মান্থস প্রচণ্ড ভালো কিছু টুল আমরা দেখতে পারবো যেগুলো খুব সুন্দর আপস্কেলিং করে ফেলতে পারবে। কারণ এটা খুব একটা কঠিন কিছু না, মানে আমরা এত কমপ্লেক্স জিনিস দেখে এখন অভ্যস্ত এআইয়ের থেকে, এই কাজগুলো আমাদের কাছে মানে আপস্কেল করা কাজগুলো একটু সহজই মনে হয়। সো এটা একটা আমাদের ইউজ কেস ছিল, এবং পরের ইউজ কেসটা তো আপনাদের দেখালাম যে আমাদের কফি ব্র্যান্ডের জন্য, আমার জন্য যদি আমরা একটা ডিজাইন তৈরি করতে চাই, তাহলে উইদিন আ ফিউ সেকেন্ডস আমরা কীভাবে এই ডিজাইনটা রেডি করতে পারি। এরপরে আমরা আরেকটা ইউজ কেস দেখতে পারি। ধরে নিলাম এইটা হচ্ছে একটা ব্যাগ, এই ব্যাগটা ধরে নিলাম যে চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে, অ্যান্ড আমি হয়তো ব্যাগের ব্যবসা করি, ব্যাগের বিজনেস করি অনলাইনে, এবং এই ছবিটা যদি আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেই, আমার মনে হয় না কেউ এটা এই অ্যাডটা থেকে কেউ কিনবেন ব্যাগ। সো অফকোর্স এটাকে পলিশ করতে হবে। এই ক্ষেত্রে এই প্রম্পটটা যেটা এখানে দিয়েছে, এটা কোনো রেফারেন্স ইমেজ দেই নেই, ডিরেক্ট প্রম্পট দেওয়া, ঠিক আছে? সো
অনেক সময় আমরা রেফারেন্সের বাইরেও কাজ করতে চাই, একটু হাইপোথেটিক্যাল বা নতুন কিছু করতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি নতুন জিনিস ট্রাই করতে পারেন। একদম আপনার ছবিটা দিয়ে আপনি হয়তো আপনার মতো করে প্রম্পট দিয়ে দিতে পারেন যে এই ব্যাগটা আমরা কোথায়, কিভাবে, কোন লাইটিং কন্ডিশনে দেখতে চাই। যেমন এই ক্ষেত্রে আমি যেটা দিয়েছি যে সিনেমেটিক হাই রেজলিউশন আউটডোর ফরেস্ট সিন ফিচারিং আ মস কাভার্ড রক ইন দ্য সেন্টার সারাউন্ডেড বাই ডেলিকেট হোয়াইট ওয়াইল্ড ফ্লাওয়ার্স অ্যান্ড অল। তো এখানে আমি সংক্ষেপে যদি বলি, একটু বন জঙ্গলের ভিতরে পাথরের উপর আশেপাশে মস আছে, এর উপর ব্যাগটা রাখতে যাচ্ছি। সাধারণত এই ধরনের ডিজাইনগুলো ঈদের আগে 3Dতে করা হয়তো অনেক আগে, বাট রিসেন্ট টাইমসে ফটোশপ ম্যানিপুলেশন দিয়ে করা হয়ে থাকতো। বাট এই ডিজাইনটাই আমরা এখন ডিরেক্টলি জেমিনাইতে পাবো। সো দিস ইজ দ্য আউটপুট দ্যাট আই গট। এবং যেমনটা দেখতে পারতেছেন, এটি একটু আনজুম করে দিছে, সো ব্যাগটা ভালো মতো দেখা যাচ্ছে না। সো আমি যদি একটু জুম ইন করি তাহলে বুঝতে পারবেন যে এই ব্যাগটার অ্যাকচুয়ালি মানে যে রেফারেন্স ব্যাগ ছিল ওটার সাথে ফুল 100% কনসিস্টেন্সি মেনটেন করছে। আমি এটা কাছাকাছি এবার এখান থেকে দেখাই, তাহলে ইট উইড বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। দেখেন ব্যাগটা মোটামুটি যতখানি পসিবল কনসিস্টেন্ট রাখছে, তেমন কোনো চেঞ্জেস আনে নাই। অ্যান্ড এই ছবিটা একটু এমটি লাগতেছে এখন। অফকোর্স আপনারা চাইলে এই ছবিটা যে কোনো ইমেজ এডিটিং টুল লাইক ক্যানভা অর ইলাস্ট্রেটর অর ফটোশপে যে টেক্সট অ্যাড করে দিতে পারেন। হইতেই পারে আপনার এই ব্যাগটাতে 20% অফ চলতেছে, হইতেই পারে এই ব্যাগটা আপনার এখন আসেন, আপনি প্রি অর্ডার নিতে যাচ্ছেন। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে হয়তো আপনি ছবিটা দিতে পারেন, সাথে টেক্সট অ্যাড করে দিয়ে আপনি আপনার প্রমোশনটা চালাতে পারেন। সো এই ফার্স্ট ইউজ কেসটাতে আমি আরেকবার যদি রিপিট করি, আমরা যেটা দেখলাম যে মোস্টলি রেফারেন্স ইমেজ থেকে কিভাবে আমরা একটা সিমিলার মক আপ তৈরি করব আমাদের প্রোডাক্টের জন্য। অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ইউজ কেস। সেকেন্ড ইউজ কেস হচ্ছে খুবই ইন্টারেস্টিং, লাইফস্টাইল মার্কেটিং ফটোস। লাইফস্টাইল মার্কেটিংটা কি? লাইফস্টাইল মার্কেটিং হচ্ছে যে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটা আপনার কনজিউমারকে ভিজুয়ালাইজ করে দেখানো, যে নিত্যনৈমিত্তিক দিনে বা একটা রেগুলার ডেতে আপনার কনজিউমার ওই প্রোডাক্টটা কীভাবে ইউজ করবে বা ওভারঅল ভাইবটা কী। সো যদি ডেফিনেশনে যাইতে চান, হেল্পিং কাস্টমার্স ভিজুয়ালাইজ দ্য প্রোডাক্ট ইন দেয়ার লাইফ, তাদের জীবনের প্রোডাক্টটা কীভাবে কাজ করতেছে এটা ভিজুয়ালাইজ করানো। তো লাইফস্টাইল মার্কেটিং ফটোসগুলো আমাদের খুব বেশি লাগে। কারণ কি? কারণ হচ্ছে আমি কথাটা বারবারই বলে থাকি যে ইন দ্য রিসেন্ট টাইমস আমরা দেখছি হাইলি ডিজাইনড ভিজুয়ালগুলো সোশ্যাল মিডিয়াতে কনভার্সনের জন্য খুব একটা ভালো কাজ করে না, ব্র্যান্ডিংয়ের জন্য ফ্যান্টাস্টিক কাজ করে। আমি দূর থেকে বলে দিতে পারবো কালার দেখে যে এই ব্র্যান্ডটা নিশ্চয়ই এই ব্র্যান্ডটা চিনে ফেলতে পারবো আমি দূরের থেকে, কালার ফন্ট একটা প্যাটার্ন দেখে বুঝে ফেলতে পারবো। এই জন্য ব্র্যান্ডিংয়ের জন্য ডিজাইনস দরকার, বাট কনভার্সনের জন্য আপনার লাইফস্টাইল ফটোগ্রাফস লাগবে। আদারওয়াইজ আপনার অডিয়েন্স বুঝবে না বা প্রপারলি ভিজুয়ালাইজ করতে পারবে না যে এখান থেকে আমি কি এক্সপেক্ট করব। সো লাইফস্টাইল ফটোগ্রাফির ক্ষেত্রে যেটা প্রবলেম হইতো, ম্যানিপুলেশন দিয়ে করা যাইতো বাট খুব একটা ভালো হইতো না, ইফ আই এম নট রং নাজমুল। মানে হইতো বাট একটু ঝামেলা থাকতো এদিক ওদিক বা অনেক টাইম লেগে যেত। ওর আপনার মডেল হায়ার করা লাগতো, ফটোগ্রাফার্স হায়ার করা লাগতো যেন আপনারা পারফেক্ট শটটা পান আপনার প্রোডাক্টের উইথ ইউর কনজিউমার, আইডিয়াল কনজিউমার আর কাস্টমার। এখন এগুলো লাগবে না, কারণ ধরে নিলাম আমি আবার ওই সেম ব্যাগ না বাট আরেকটা ব্যাকপ্যাক নিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরে নিলাম এই ব্যাকপ্যাকটা ইদার আমরা দেশে ম্যানুফ্যাকচার করি কিংবা চায়না থেকে নিয়ে আসি, হয়তো অনলাইনে বিজনেস করতেছি। তো এখন আমি শুধু ব্র্যান্ডিং তো আমি করতে পারবো, উপরে তো দেখাইলাম কীভাবে আপনি সুন্দর সুন্দর ব্যাগের ডিজাইন বানাবেন, বাট লাইফস্টাইল ফটোস কীভাবে বানাবো। এইখানে যেটা করা যেতে পারে, আমি জেমিনাইতে যাই, একটু আপনাদেরকে দেখাই। এবার আমি একটু আইটারেটিভ ডিজাইন দেখাবো এখানে, ঠিক আছে? এই ইমেজটা বেসিক্যালি একটা পিন্টারেস্টের ইমেজ, এটাও রেফারেন্স থেকে নেওয়া। বাট এইখানে দুটা প্রবলেম আছে দেখেন। এক নম্বর প্রবলেম, অবশ্যই ব্যাগটা আমাদের না, মানে যেই ব্যাগটা নিয়ে কাজ করতে যাচ্ছি ওই ব্যাগটা এটা না। সেকেন্ড প্রবলেম হচ্ছে, যদিও ফেসটা খুব একটা দেখা যাচ্ছে না, বাট ইট বেয়ারলি ফিলস লাইক আ বাংলাদেশি পার্সন। যদি আমরা বাংলাদেশের আইএমসি কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করি, তাহলে আমি হইলে অ্যাটলিস্ট এই ফেসটা একটু চেঞ্জ করে নিতাম, যেন আমার অডিয়েন্সের সাথে আরও ভালোভাবে রেজোনেট করতে পারে। সো এখানে আমি কী করেছি, রিমুভ দ্য ব্যাগ ফ্রম দ্য ম্যানস ব্যাক অ্যান্ড অলসো চেঞ্জ দ্য ফেস অফ দ্য ম্যান টু 24-year-old ফেয়ার স্কিন গুড লুকিং ইন্ডিয়ান মডেল। বাই দ্য ওয়ে, এখানে আমি ইন্ডিয়ান মডেল এই জন্য দিছি কারণ ন্যানো বানানা আমি যতবার বাংলাদেশি মডেল দিছি, ফর সাম রিজন বাংলাদেশি মডেল নিয়ে ভালো কাজ করতে পারে নাই।
সো আই থট যে হয়তো ইন্ডিয়ান হয়তো অনেক ডেটা পয়েন্ট ওদের কাছে থাকার কথা, যেখান থেকে হয়তো আমরা একটা সিমিলার রেজাল্ট আনতে পারবো। সো দ্যাটস দ্য রিজন ওয়াই আই পুট ইন্ডিয়ান মডেল। এটা নিয়ে আবার কেউ পলিটিক্স করেন না। আচ্ছা, এরপরে দেখেন ছবিটা আমরা পেয়ে গেছি কিন্তু, এবং এইখানে যদি ছবিটা আমি দেখাই, টিপিক্যাল বাংলাদেশি না, বাট অ্যাটলিস্ট ফেসটা দেখেন আগেরটার মতো না। আমি আগের ফেসটা আমি আরেকবার দেখাই যে ওখানে কি ছিল। একটু কোরিয়ান, চাইনিজ বা মঙ্গোলিয়ান টাইপ লাগছে মেবি, বাট এখানে আমরা ব্যাগটা রিমুভ করে ফেলছি, চেহারাটা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, এইবার আমরা কয়েকটা অ্যাটেম্প নিব। দেখেন অলরেডি আমি একবার অ্যাটেম্প নিছি, ব্যাগের ছবিটা দিয়ে বলছিলাম প্লেস দিস ব্যাকপ্যাক অন দ্য ম্যানস ব্যাগ। বাট যেটা হয়েছে ও সেম আগের ব্যাকপ্যাক এবং আগের চেহারা একটু চেঞ্জ করে ফেলছে আবার। সো আবারও বলতেছি যে এই ধরনের কাজের ক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হবে। একবার যদি না হয় তাহলে আরেকবার ট্রাই করবেন। অ্যান্ড দ্যাটস হোয়াট আই ডিড। আবার ট্রাই করছি, আবার মিস করছে, সেম জিনিস করতেছে। এটাকে বলা হয় এআই হ্যালুসিনেশন। এআই হ্যালুসিনেট করতেছে, যেহেতু একই থ্রেডের ভিতরে আমি মাল্টিপল ইমেজ চালাচ্ছি, ও প্যাঁচায় ফেলতেছে যে কোন ইমেজের সাথে কি করব। সো এইটাতে দুইটা উপায় আছে এটা থেকে রক্ষা পাওয়ার বা এই প্রবলেমটা সলভ করার। সেটা হচ্ছে ইদার জেমিনাইতে থাকলে আপনারা নতুন একটা চ্যাটে চলে যাবেন, নতুন করে শুরু করবেন, অর আপনারা যেটা করতে পারেন যদি এলএমএরএনাতে করেন তাহলে ইনকগনিটো মোডটা ইউজ করতে পারেন, তাহলে আগের কোনো কিছু মনে রাখবে না, নতুন করে কাজ করা শুরু করবেন। তো আমি আসলে এখানে চেষ্টা করে দেখছি যে কতবারে হয় দেখি। সো দ্যাটস হোয়াট আই ডিড। আমি আবার এই ব্যাগের ছবিটা দিচ্ছি এবং ওই প্রথমে যে আমরা ছবি একটা চেঞ্জ করে নিয়েছিলাম না বাংলাদেশি লুকিং মডেলে, ওই দুটো ছবি দিয়ে বেসিক্যালি কম্বাইন করছি এবার। দ্য ম্যান শুড হ্যাভ দ্য ব্যাকপ্যাক অন হিজ ব্যাগ অ্যান্ড হিয়ার উই গো। এখন আপনি বলেন এই ব্যাগটা যদি এরকম, আমি এই ছবিটা কেন জেনারেট করব? ফর এক্সাম্পল আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে 25 to 35 ইয়ার্স ওল্ড, তাই না? এবং ব্যাকপ্যাক কারা ইউজ করে? যারা বাইরে ঘোরাফেরা বেশি করে, অফিসে বিভিন্ন জায়গায় হয়তো আউটডোর কাজ বেশি থাকে। সো রিজিডিটি অ্যান্ড রোবাসনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এইখানে দেখেন উনি যেভাবে জাম্প করতেছে, এটাতে ইমপ্লিসিটলি অর এক্সপ্লিসিটলি আমরা এই ছবিটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এই ব্যাগটা তাদের জন্য যারা রোবাস লাইফ লিড করে, যারা লাভ ঝাপের মধ্যে থাকে, দৌড় ঝাপের মধ্যে থাকে, তাও এই ব্যাগটা ইউজ করতে ওরা সাবকনশিয়াসলি ধরে নেবে তাহলে ব্যাগটা নিশ্চয়ই রোবাস্ট অ্যান্ড রাগেড। সো এই ধরনের লাইফস্টাইল মার্কেটিংয়ের জন্য এটা খুব পারফেক্ট একটা ইমেজ হিসেবে কাজ করবে। চলেন দেখি আমরা আরেকটু ফান করা যায় কিনা। এইবার ধরে নিলাম যে আমরা একটা ইমেজ তো পেয়েছি, আমাদের লাইফস্টাইল ফটোগ্রাফির জন্য তো একটা ছবি দিয়ে হবে না, মাল্টিপল ছবি লাগবে, বিভিন্ন টাইপের ছবি লাগবে। এখন ধরে নিলাম যে এই ব্যাগটা বাইকারদের টার্গেট করতেছি আমি, আমার অ্যাড সেটে আমি বাইকারদের টার্গেট করতেছি, যারা বাইকার তাদের জন্য এই ব্যাগটা খুব ভালো হতে পারে। সো এটা আমি রেজোনেট করাইতে হইলে আমাকে অবশ্যই একটা বাংলাদেশি মডেল এবং বাইকারের পিছনে ব্যাগটা দিতে হবে। সো দেখেন আমি সেম আমাদের যে ব্যাগটা ছিল এই ব্যাগের ছবিটা আপলোড করছি, এবং আপলোড করার পরে যেটা দিয়েছি প্রিপেয়ার আ লাইফস্টাইল প্রোডাক্ট ফটো ফিচারিং দিস ব্যাকপ্যাক দ্যাট ইজ টু বি ইউজড অন আ প্রোডাক্ট পেজ। মানে আমি বলে দিচ্ছি যে এটা একটা প্রোডাক্ট পেজে আমি ছবিটা ইউজ করব। সো ইন টার্মস অফ কোয়ালিটি ও যেন অ্যালার্ট থাকে যে ভালো কোয়ালিটির ছবি যেন নিয়ে আসতে পারে। দ্য মডেল শুড বি আ ফেয়ার স্কিন, গুড লুকিং 25-year-old Bangladeshi male. The model is riding a commuter city motorbike in a city, and there should be an artistic motion blur around the model and the backpack. দেখেন এই মোশন ব্লারটা কিন্তু পোস্ট প্রসেসিং করে ফটোশপে আনা যায়, বাট এই প্যারাটা কেন নিব? যদি আমি ন্যানো বানানা থেকে যদি একটু ব্লার্ড ইমেজ মানে ব্লার সহ পেয়ে যাই তাহলে একটু কাজ কমে গেল। অ্যান্ড লাস্টে বলেছি দ্য ক্যামেরা শুড হ্যাভ অ্যান অ্যাঙ্গুলার সাইড ভিউ অফ দ্য মডেল টু ক্যাপচার দ্য ব্যাকপ্যাক প্রপারলি। অ্যাঙ্গুলার সাইড ভিউ কেন বলেছি? কারণ ডিরেক্ট সাইড ভিউ হলে একটু স্ট্যাটিক লাগবে। আমি যদি একটু কোনাকুনি পিছন থেকে শটটা পাই তাহলে ব্যাগটা প্রপারলি ভিজিবল হবে এবং মোশনটাও ভালো মতো বোঝা যাবে। অ্যান্ড দিস ইজ দ্য ইমেজ দ্যাট ইউ হ্যাভ গট। আমার মনে হয় ইমেজটা দেখে বুঝতে পারছেন বাংলাদেশি মডেল আমি কেন লিখি না। ইট ডাজন্ট লুক লাইক বাংলাদেশি মডেল, হ্যাঁ, ইফ আই এম নট রং। সো এই জন্য আমি বলতেছিলাম যে কেন আমি ইন্ডিয়ান মডেল বানানাতে দিচ্ছি। বাই দ্য ওয়ে এই ভিডিওটা পাবলিশ হইতে যদি এরকম হয় যে ব্যানানা মডেল বাংলাদেশি মডেল দিয়ে ট্রেন করা হয়ে গেছে, তখন হয়তো বাংলাদেশি মডেল দিলে ভালো আউটপুট আসবে। বাট তখন আউটপুট ভালো আসলে আমাকে গালাগালি করেন না, এখন পর্যন্ত আসতেছে না। আজকে হচ্ছে 16 তারিখ সেপ্টেম্বরের 2025। সো এটা একটা ইমেজ, বাট ডেফিনেটলি মানে
বাংলাদেশি মডেল না হইলেও অ্যাটলিস্ট এই টাইপের লাইফস্টাইল ফটোগ্রাফি আপনার তো আইডিয়াটা বুঝতে পারছেন যে কীভাবে লাইফস্টাইল মার্কেটিং ফটোজ আমরা জেনারেট করতে পারি ইউজিং ন্যানো বানানা। আচ্ছা, এবার চিন্তা করি যে একটু ফাঙ্কি স্টাইলে করি। রিসেন্টলি আইফোন 17-এর কালার দেখছি আমরা, ফ্ল্যাগশিপ কালারটা কী কালার? অরেঞ্জিশ টাইপের, ডার্ক অরেঞ্জিশ। কে এটা পছন্দ করছেন? এটা হাত তুলবেন। আচ্ছা, জেনজি কেউ আছে আমাদের মধ্যে? অনেকেই তো আছে, তাহলে তো পছন্দ। আমি শুনছি যে আইফোন নাকি জেনজি টার্গেট করে কালারটা করছে, তাহলে জেনজিরা যদি পছন্দ না করে তাহলে আসলে কাদের টার্গেট করে করছে আই ডোন্ট নো। আচ্ছা, এইবার চলেন ডিফারেন্ট কিছু ট্রাই করি আইফোনের মতো। যে আমি চাচ্ছি আমার এই ব্যাগের কনজিউমাররা হবে হচ্ছে একদম জেনজি, যারা পাঞ্চি কালার্স পছন্দ করে, ভাইব্রেন্ট কালার্স পছন্দ করে, এই টাইপের একটা ছবি আমরা বানাবো উইথ ফিশ আই ইফেক্ট। ফিশ আই ইফেক্ট বুঝেন? ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে যখন ছবি তোলা হয় তখন দেখবেন যে দুই পাশটা একটু বেঁকে যায়, তাই না? সো দ্যাটস কল্ড দ্য ফিশ আই ইফেক্ট। এই ছবিগুলো দেখতে ভালো লাগে মার্কেটিং ফটোজ। আপনার পিন্টারেস্টে গেলে ফিশ আই বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ছবিগুলো দেখবেন, খুব ভালো লাগবে। তো এই টাইপের একটা ছবি আমরা বানাতে চাচ্ছি। সো আমি ব্যাগের ছবিটা আপলোড করেছি এবং দেখেন কি লিখেছি। এই যে প্রম্পটগুলো দিচ্ছি, বাই দ্য ওয়ে, এই প্রম্পটগুলো কিন্তু যদি আপনাদের নিজেদের থেকে লিখতে প্রবলেম হয়, দের ইজ নো ওয়ারি। আপনি যদি একটু ভাঙা বাংলাতেও কোনো একটা LLM মডেলকে, মানে চ্যাট জিপিটি কিংবা জেমিনাই কিংবা যে কোনো LLM মডেলকে যদি বলেন যে এইটা আমার ইচ্ছা, এটা আমি করতে চাচ্ছি, এটা প্রম্পটটাকে সুন্দর করে সাজিয়ে দাও, ইট উইল ডু। সো এখানে আমি যেটা দিয়েছি যে প্রিপেয়ার আ ফিশ আই লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল সিনেম্যাটিক প্রোডাক্ট শট অফ দ্য অ্যাটাচড ব্যাগ, আ 25-year-old young Indian male in punchy outfit showcase the backpack into the camera and pointing the bag with his another hand finger with excitement and smile. তার মানে ক্যামেরার দিকেও ব্যাগটা ধরে রাখবে এবং আরেক হাত দিয়ে পয়েন্ট করবে ব্যাগটা, কনফিডেন্ট একটা পোজ দিবে, রাইট? দ্য ব্যাকগ্রাউন্ড শুড বি আ বিট সিনেম্যাটিক স্টাইলড, ব্লার, দ্য ব্যাকগ্রাউন্ড কালার শুড বি আ বিট পপিং অ্যান্ড পাঞ্চি। সো আমি শুধু আউটফিটই কালারফুল চাই না, আমি বলছি ব্যাকগ্রাউন্ডের লাইটিংটাও যদি নিয়ন লাইট বা এই ধরনের কিছু একটা কমপ্লিমেন্টারি কালার্স এবং লাইটস যেন আসে। থার্ডলি, স্টুডিও কোয়ালিটি ফটোগ্রাফি নিডেড। এইটা এখানে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি এখানে যে ছবিটা তুলতেছি এটা অ্যাকচুয়ালি ফুল লাইফস্টাইল ফটোগ্রাফি না, এটা একটু মাঝামাঝি আর কি। তো এই জন্য আমি বলছি যে স্টুডিও কোয়ালিটি ফটোগ্রাফি যেন আসে। লুক অ্যাট ইট। হয়তো কারোর কালার পছন্দ না হইতে পারে, যে টিয়া কালার স্যুট, কমলা কালার গেঞ্জি, হয়তো বা কারোর মডেলের চেহারা পছন্দ না হইতে পারে, পোজ না পছন্দ হইতে পারে, বাট দ্য পয়েন্ট ইজ দিস ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্পট আউটপুট। সো নাও ইউ ক্যান ইম্যাজিন যে আপনি এটাকে আইটারেট করে একবার স্যুটের কালার চেঞ্জ করবেন, একবার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করবেন, স্কিনের কালার টোন চেঞ্জ করবেন, জুতা চেঞ্জ করবেন, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। বাট ফার্স্ট অ্যাটেম্পটে এত সুন্দর প্রম্পট মেনে এই ইমেজটা পেয়ে গেছি, আই ওয়াজ সারপ্রাইজড টু বি অনেস্ট উইথ ইউ। সো এটা ছিল আমাদের ব্যাগ রিলেটেড লাইফস্টাইল ফটোগ্রাফস, রাইট? আচ্ছা, এইবার আমরা একটু মুভ করি অন্যদিকে মিনস সেম ইউজ কেসেই থাকবো, লাইফস্টাইল ফটোগ্রাফি বানাবো, বাট একটা পপুলার প্রোডাক্ট নিয়ে। মাই ফেভারিট SMC, আমার এমনিতেই ফেভারিট ইলেকট্রোলাইটটা। অ্যান্ড রিসেন্টলি অ্যাপেল একটা ফ্লেভার আসছে, আপনারা কেউ ট্রাই করছেন কিনা জানি, কেউ ট্রাই করছেন এই কালারটা, মানে এই ফ্লেভারটা? ইটস মানে খুবই ভালো। এটা সব দোকানে পাওয়া যায় না, বাট কোথাও পাইলে অবশ্যই ট্রাই করবেন, খুবই সুন্দর। বাট যাই হোক, আমি ধরে নিলাম যে এই প্রোডাক্টটা নতুন লঞ্চ করা হয়েছে অ্যান্ড উই ওয়ান্ট টু ক্রিয়েট আ বাজ অ্যারাউন্ড দ্য মার্কেট, যে আমাদের পটেনশিয়াল অডিয়েন্সরা যেন অ্যাটলিস্ট জানে। আপনারা কেউ কিন্তু জানেন না এই প্রোডাক্টটা এক্সিস্ট করে। সো দ্যাট মিনস দে শুড ওয়ার্ক অন ইট, রাইট? সো এখন দেখেন এই প্রোডাক্টটা কারা খাবে? বাইরে গরম লাগলে কোক খান কে? যে আপনি খান, আর অনেকেই খায় কিন্তু হাত তুলতেছে না, আমি নিজেও খাই, হাত তুলতেছি না এখন। বাট ফ্যাক্ট ইজ, যারা একটু স্বাস্থ্য সচেতন, হ্যাঁ, তারা চিন্তা করবে যে না, কোক না খেয়ে অ্যাটলিস্ট একটা ইলেকট্রোলাইট খাই, সুগার কম আসবে, শরীরের জন্য ভালো হবে। সো দ্যাটস দ্য পয়েন্ট। সো আমার টার্গেট অডিয়েন্স আমাকে বুঝতে হবে যে কারা এবং তারা কি চায়। আমরা জেমিনাইতে আবার চলে যাই এবং ওখান থেকে দেখাই যে এই ফটোগ্রাফগুলো আমরা SMCর জন্য প্ল্যানটা কীভাবে কী করবো। হ্যাঁ, সো এই প্রম্পটটা আমার নিজের থেকে দেওয়া, বাট অ্যাজ মেনশন আর্লিয়ার, আপনারা যদি কাঁচা হন প্রম্পটে, এটা কাঁচা হওয়ার কিচ্ছু নাই। প্রথমত হচ্ছে প্রম্পটে কাঁচা হওয়ার কিচ্ছু নেই। প্রম্পটে যদি আপনি কাঁচা থাকেন, দ্যাট মিনস ইউ আর নট প্র্যাকটিসিং ওয়েল। কারণ LLM-এর সাথে আপনি প্রম্পট প্র্যাকটিস করলে ইটস হাইলি লাইকলি যে উইদিন আ ফিউ ডেজ আপনার প্রম্পটিং ভালো হইতে বাধ্য।
আর আপনার প্রম্পটিং যদি ভালো না হয় তার মানে ধরে নিতে হবে আপনি অন্যের প্রম্পট কিংবা সেখান থেকে যা পাচ্ছেন কপি পেস্ট করে কাজ চালাই দিচ্ছেন, বাট আপনার লার্নিংটা হচ্ছে না। সো এই টিপটা আমি বা এই অ্যাডভাইসটা আমি আপনাদের দিতে চাই যে আমি এরকম অনেকজনকে দেখছি যারা একটু ইংলিশে দুর্বল, তারা খুব প্যারা খায় যে আরে এই প্রম্পটটা তো আমি পাইছি, এটা আমাকে কেন বুঝতে হবে বিকজ ইটস নট অনলি অ্যাবাউট প্রম্পটিং। আপনি ইংলিশের হয়তো দুটো ওয়ার্ড জানেন না, মিনিংটা শিখে ফেলেন না, সমস্যা তো নাই। সো আপনি এআই এর প্রম্পটিং শিখতে যদি দুইটা ভোকাবুলারি বেশি হয় তাহলে তো কোনো ক্ষতি নাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যারা গ্রাফিক ডিজাইনার্স তাদের জন্য এতটুকু খুবই দরকার। কারণ কি? কারণ আপনি বলবেন যে ফিশ আই লেন্সের কথা বললাম, আলট্রা লো শট, এই শট সেই শট, এগুলো কেমনে বুঝবেন? এগুলো তো আপনার প্রম্পটের ভিতরে ঘাটাঘাটি করতে হবে, আদারওয়াইজ আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হবে না। সো যাই হোক, আমরা আমাদের এসএমসি ড্রিঙ্কটার লাইফস্টাইল ফটোগ্রাফ তৈরি করতে ফিরে আসি। এখানে যে প্রম্পটটা দিয়েছি যে আ লাইফস্টাইল ক্যাফে অর ওয়ার্ক ফ্রম হোম ডেস্ক সিন, দেখেন একদম অ্যাপ্রোপ্রিয়েট যে আমাদের যে অডিয়েন্স তারা হয়তো ওয়ার্ক ফ্রম হোম করে বা হয়তো ক্যাফেতে বসে আছে। ফোকাসড অন আ গ্রে স্টোন টেবিল টপ, অন দ্য লেফট সাইড অফ দ্য টেবিল লাইজ অ্যান ওপেন নোটবুক। আচ্ছা, আমি এটা সহজে বলে দিই, আমি যেটা চেয়েছি করতে, যে একটা পার্সন সে তার ডেস্কে প্রোডাক্টিভ কোনো কাজ করতেছে, হয়তো ল্যাপটপ নিয়ে বা নোটবুক নিয়ে প্রোডাক্টিভ কিছু করতেছে, এবং ওই ডেস্কের উপরে এই প্রোডাক্টটা থাকবে। ঠিক আছে, দ্যাটস দ্য সামারি। বাই দ্য ওয়ে, এখানে তো চলতেছি, আপনারা চাইলে এটা পজ করে ফর্মটা দেখে নিতে পারেন। অ্যান্ড লুক অ্যাট দিস ইমেজ, হু উড সে যে এটা একটা এআই ইমেজ? মানে লুক অ্যাট দি টেক্সচার, লুক অ্যাট দ্য ওভারঅল অ্যাম্বিয়েন্স, খুবই আপলিফটিং ফিল দিচ্ছে কিন্তু। সো এটা একটা পারফেক্ট ছবি এসএমসির এই নতুন প্রোডাক্টের বাজ ক্রিয়েট করার জন্য মার্কেটে। বাট একটা ছবি দিয়ে তো হয় না, ধরে নিলাম এখানে আমি একটু আরেকটা ছবির আইডিয়া নিয়ে আসি। ফর এক্সাম্পল, এটা আর কোথায় খাবেন? এটা মোস্ট প্রবাবলি আপনি ঘরের ভিতরে খাবেন না। জাস্ট আমি আমার অডিয়েন্সকে বোঝানোর জন্য, অ্যাসোসিয়েট করার জন্য আমি ছবিটা বানাইছি আউটডোরে, বা আপনি হয়তো খেলাধুলার মাঝখানে, এক্স্যাক্টলি, বা বাস থেকে নামছেন, বাসের জন্য দাঁড়াচ্ছেন, রোদ পড়তেছে অনেক, এই টাইপের জায়গা, মানে আউটডোর ইভেন্টসে এটা বেশি কনজিউম করা হইতে পারে। তাহলে আমাদের সেরকম একটা ইমেজ দরকার, তাই না? আচ্ছা, আমি আবার এই প্রোডাক্টের ইমেজটা দিয়ে বলছি কি, আর ডাইনামিক ফোর্সড পার্সপেক্টিভ শট। এই যে দেখেন, ফোর্সড পার্সপেক্টিভ শট মানে কি? যদি না জেনে থাকেন, ইউ হ্যাভ টু গুগল ইট। গুগলও তো করা লাগে না, এখন এলএলএমকে জিজ্ঞেস করলে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেয়। এখন আপনি যদি ফটোগ্রাফি বা গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করেন অ্যান্ড ফোর্সড পার্সপেক্টিভ শটটা যদি না বুঝেন, দেখেন এটা আমিও কিন্তু আগে বুঝতাম না, ঠিক আছে? আমি যখন এইগুলো নিয়ে কাজ করতেছিলাম তখন আই লার্ন দিস স্টেপ বাই স্টেপ, যার যা সামনে আসছে আই লার্ন দ্যাট, তাই না? ফোর্সড পার্সপেক্টিভ শটটা হচ্ছে এরকম, ছবিটা দেখলে আরও ক্লিয়ার হবে। এমন কিছু ছবি আপনারা দেখেন নাই যে হয়তো প্রোডাক্টটা এভাবে করে দেখাচ্ছি, ক্যামেরাটা অনেক নিচে এবং একটা ভাইব ক্রিয়েট করে এই ছবিটা, প্রোডাক্টের উপর ফুল ফোকাসটা থাকে, আশেপাশের জিনিসগুলো ব্লার্ড থাকে, এবং দ্যাটস হাউ ইট ইজ। আমি ছবিটা দেখাইলেও তার একটু ক্লিয়ার হবে আপনাদের। এইখানে আমি যেটা করছি যে একটু আগে তো একটা ফিমেল ক্যারেক্টার নিয়ে কাজ করলাম, সো এখন একটা মেল ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি, যেখানে একজন আউটডোরে, বাইরে রোদ থাকবে এবং এই আউটডোর একটা ইভেন্টে ও জাস্ট প্রোডাক্টটা ক্যামেরাতে দেখাবে। সো দিস ইজ দ্য প্রম্পট। চাইলে এটা পজ করে আপনারা দেখে নিতে পারেন যে প্রম্পটের ডিটেলটা কী। আচ্ছা দেখেন, দিস ইজ দ্য আউটপুট দ্যাট আই গট, বাট ভয় পাওয়ার কিছু নাই, এটা আমারও পছন্দ হয় নাই, কারণ মডেলের অবস্থা তো ঠিক নাই। দেখেন, বাংলাদেশি যতবারই দিছি ততবারই কিন্তু কাজটা ভালো মতো করে নাই। সো এটা আরেকটা প্রমাণ। বাট প্রোডাক্টের প্রত্যেকটা টেক্সট ইট প্রিজার্ভড অ্যাজ ইট ইজ, অ্যান্ড দ্য টেক্সচার। আর জুসের বা প্যাকেটটার উপরে যে ছোটো ছোটো ড্রপলেটস দেখতেছি পানির, এটা আমার প্রম্পটে দেওয়া ছিল, দ্যাটস ওয়াই ইট অ্যাডেড দোজ, আদারওয়াইজ এটা দিত না। তো এই ছবিটা আমার দেখে, মানে মডেলটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের মার্কেটের জন্য রেজোনেট করবেন, এবং আমি যে শটটা চাচ্ছি এটা অ্যাকচুয়ালি ওই ফোর্সড আলট্রা লো শটটা হয় নাই। আমি আরেকবার একটা আইটারেশন চাই, আমি সেম প্রম্পটটাই আবার দিছি, কোনো চেঞ্জ করি নাই, জাস্ট টু সি যে সেম রেজাল্টটা দেয় নাকি অন্য রেজাল্ট দেয়। সো দিস ইজ দ্য আলট্রা লো শট, ফোর্স লো শট, যেখানে ক্যামেরাটা অনেক নিচে, ক্যারেক্টারটা একটু ঝুঁকে আসছে প্রোডাক্টটাকে ক্যামেরার দিকে দিয়ে, এবং বোঝা যাচ্ছে যে আউটডোর একটা ভাইব বা আউটডোর একটা অ্যাম্বিয়েন্স দেখাচ্ছে। সো দেখেন, আমরা দুইটা পিকচার যে এখানে পেলাম এসএমসির জন্য, এসএমসির নতুন এই প্রোডাক্টের জন্য, এরকম অজস্র ছবি বানানো যাবে, এবং আমার মনে হয় না লাইফস্টাইল ফটোগ্রাফের কোনো অভাব হবে ইফ ইউ হ্যাভ ন্যানো ব্যানানা উইথ ইউ।
সো লাইফস্টাইল ফটোগ্রাফস আর ভেরি ক্রুশিয়াল ফর ব্র্যান্ডিং অ্যান্ড মোস্টলি মার্কেটিং পারপাসেস। আমার মনে হয় যে কোনো প্রোডাক্টের জন্য, সেটা হইতে পারে অর্গ্যানিক মধু থেকে শুরু করে এই ধরনের জুস প্যাক অর এনিথিং এলস, আপনারা খুব সুন্দর সুন্দর লাইফস্টাইল ফটোগ্রাফস বানাইতে পারবেন। সো ইটস রিয়েলি লাইফ চেঞ্জিং। এটা ছিল আমাদের সেকেন্ড ইউজ কেস। এখন আমরা থার্ড ইউজ কেসে চলে যাচ্ছি, এবং এই থার্ড ইউজ কেসটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। বেসিক্যালি যেটা হয়, মনে করেন আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল, আপনার কাছে এই ব্যাগটা আছে আপনার স্টকে, অ্যান্ড ইউ হ্যাভ সোল্ড লটস অফ ইউনিটস থ্রু ইউর অনলাইন স্টোর। আপনি ফিল করছেন যে এই ব্যাগটার ডিফারেন্ট কালার্সেরও চাহিদা আছে, এবং আপনি যদি এটা নিয়ে আসেন, ইউড বি এবল টু সেল দোজ। আপনি অর্ডার করে দিচ্ছেন 5,000 ব্যাগস, দে আর অন দ্য ওয়ে, চলে আসবে খুব তাড়াতাড়ি। বাট এই যে 1 মাস লাগবে আসতে, আপনি ওয়েট করবেন, বসে থাকবেন যে কবে ব্যাগ আসবে, এরপর ছবি তুলবো, এরপর আমি প্রমোশন চালাবো। এতদিন তো আপনার স্টকটা আটকায় রাখার দরকার নাই, বা এতদিন বসে থাকার দরকার নাই, আর মার্কেটে আপনার বাজও ক্রিয়েট করতে হবে। সো দিস ইজ আনাদার ইউজ কেস যেখানে আপনারা এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। দেখেন আমি কি বলছি, প্লিজ ক্রিয়েট দ্য ইমেজেস অফ দ্য ব্যাগ ইন 8 ডিফারেন্ট কালার্স, গেট মি ইন টোটাল অফ 8 ডিফারেন্ট ইমেজেস অফ দ্য ব্যাগ ইন 8 ডিফারেন্ট কালার্স। আচ্ছা, সেম জিনিসটা আমি আবার বলছি, সরি, আমি সেম ব্যাগটার 8টা ডিফারেন্টের কালার চাইছি। অফকোর্স ইউ ক্যান বি স্পেসিফিক, আপনার 8টা একবারে চাওয়ার দরকার নাই। কেন চাবেন না? নাম্বার 1, একটা ইমেজের ভিতরে যদি 8টা ব্যাগ দেয়, আপনি যখন ক্রপ করে নেবেন, এটার কোয়ালিটি কমে যাবে। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার কন্ট্রোল কমে যাবে। আপনি 1 বাই 1 জেনারেট করবেন, এক্স্যাক্ট আপনার হচ্ছে হেক্স কোড থাকতে পারে, বা আপনার ব্যাগের যে কালার কোডটা আপনি জানেন, ওই কোডটা দিয়ে আপনি যেগুলো অর্ডার করেছেন সেগুলো 1 বাই 1 আপনি আইটারেট করবেন, এবং একটা করে ইমেজ ডিজাইন করবেন। সো আমি এখানে খুব বেশি সময় নেইনি, আমি জাস্ট এখানে একটা ইমেজ দিয়ে জেনারেট করে ফেলছি এবং এরপর যেটা করছি, আমি ক্যানভাতে চলে গেছি, এবং ক্যানভাতে যে এই সোশ্যাল মিডিয়া পোস্টটা ডিজাইন করে ফেলছি। সো আমি যদি স্টোরটা চালাই, ডেফিনেটলি এই পোস্টটা আমি সোশ্যাল মিডিয়াতে করব, যেখানে আমি বুঝাবো মানুষজনকে নতুন কিছু অ্যারাইভালস আসতেছে বা আসবে, এবং যাদের এগুলো দরকার তারা যেন নক করে, কমেন্ট করে, মেসেজ করে। সো যার দরকার সে দেখে নিবে, বাট অ্যাটলিস্ট আমি জানাইতে পারতেছি, কমিউনিকেট করতে পারতেছি হোয়াট আই হ্যাভ অর হোয়াট আই উইল হ্যাভ। সো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ন্যানো ব্যানানা খুব ভালো কাজ করবে, স্পেশালি যারা প্রোডাক্ট রিলেটেড বিজনেসের সাথে জড়িত। আচ্ছা, এইবার হচ্ছে আমরা পরের ইউজ কেসটাতে যাচ্ছি, সেটা হচ্ছে স্কেলিং অ্যাডস। আপনার অলরেডি দেখছেন যে আমাদের কাছে কী কী আছে। আমাদের কাছে ধরে নিলাম এই 3টা প্রোডাক্ট আছে, হ্যাঁ, ফেস ওয়াশ, 3টাই ফেস ওয়াশ, রাইট, 3টাই ফেস ওয়াশ, 3টা ডিফারেন্ট ব্র্যান্ডের ফেস ওয়াশ। এইগুলো আপনি হয়তো চাচ্ছেন যে দেখেন, এইগুলোতে আসলে খুব বেশি ব্র্যান্ডিং মার্কেটিং ওইভাবে করার কিছু নাই, কারণ এগুলো সাধারণত সেল হয় কোনো শপের ব্যানার থেকে, তাই না? তো ওদের সাধারণত তেমন একটা ব্র্যান্ডিং থাকে না। বাট কেউ যদি স্পেসিফিক্যালি চায় যে না, আমার একটা শপ বা আমার একটা রিটেল চেইন, এবং এটা একটা প্রপার ব্র্যান্ডিং থাকতে হবে। ফর এক্সাম্পল, স্বপ্নর ক্ষেত্রে আমরা দেখছি, স্বপ্ন কিন্তু প্রচুর ব্র্যান্ডিং করে, দো ওদের নিজস্ব কিন্তু প্রোডাক্ট আছে, বাট ওইরকম না, মোস্টলি তো বাইরের অন্য মানুষের বা অন্য কোম্পানির প্রোডাক্টই সেল করে। সো যে কোনো কারণে হোক, আমি চাচ্ছি যে এই 3টা প্রোডাক্ট এইভাবে ছবিগুলো আপলোড না করে একটু সুন্দর লুকিং ছবি দিয়ে অ্যাডস চালাবো বা মার্কেটিং ব্র্যান্ডিং করবো। অ্যান্ড দিস ইজ আওয়ার রেফারেন্স ইমেজ। ন্যানো ব্যানানাতে আরেকটা ফিচার আছে, যেটা দিয়ে আপনি অ্যাট এ টাইম 3টা থেকে 4টা ইমেজ আউটপুট জেনারেট করতে পারবেন অ্যাট এ টাইম। তার মানে আপনাকে যেটা করতে হবে, এই রেফারেন্স ইমেজটা আপলোড করতে হবে, এবং এই 3টা ইমেজ আপলোড করে বলবেন যে 3টা সেপারেট ফাইল আমাকে দিবা, এবং প্রত্যেকটা ফাইলে যেটা হবে, এই রেফারেন্স ইমেজের প্রোডাক্টটা আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট দ্বারা রিপ্লেসড হবে। সো এইটা করলে যেটা হবে, ধরে নিলাম এই ধরনের প্রোডাক্ট সাধারণত যারা সেল করেন, ওনাদের কাছে এ ধরনের 40-50টা 100টা SKUs থাকে, তাই না? তো একটা ধরে করতে গেলে একটু সময় লাগতে পারে, যদিও এখন উই আর বিকামিং গ্রিডি। আগে এগুলো একটা করতে 4-5 ঘন্টা লাগতো, এখন কয়েক সেকেন্ডে হচ্ছে, বাট স্টিল উই ওয়ান্ট বাল্ক আউটপুট। সো এটা যেভাবে কাজ করছে আমি একটু দেখাই দিই। ইউজিং দ্য লাস্ট আপলোডেড টেমপ্লেট ইমেজ, যেটা আমাদের রেফারেন্স ইমেজ, জেনারেট 3 সেপারেট প্রোডাক্ট অ্যাড ইমেজেস। In each, replace the original product with one of the uploaded new product images. Integrate the new product realistically with soft diffuse lighting that matches the template's mood and composition. এখানকার লাস্টের লাইনটা না খুব ইম্পর্টেন্ট। ন্যানো বানানোর অনেকগুলো ইউজ কেস আপনারা দেখবেন যে আপনাদের কোনো একটা ফটোগ্রাফ আপনারা বলছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে, দেখে মনে হচ্ছে যে জাস্ট
দুইটা ডিফারেন্ট সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট বোঝা যাচ্ছে আলাদা জায়গা থেকে নিয়ে আসা, বিকজ আপনার শ্যাডো, আপনার লাইটস, এই জিনিসগুলো মেনটেন না। সো এই লাইনটা, এই সেন্টেন্সটা বা এই প্রম্পটটা দেওয়াটা খুব জরুরি। ইন্টিগ্রেট দ্য নিউ প্রোডাক্ট রিয়েলিস্টিক্যালি উইথ সফট ডিফিউজড লাইটিং দ্যাট ম্যাচেস দ্য টেমপ্লেটস মুড অর ব্যাকগ্রাউন্ড, যে যখন যেটা প্রয়োজন হবে। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। এই দেখেন ইমেজগুলো আমাকে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে নিউট্রোজেনিকের জন্য দিয়েছে। সেম, এভরিথিং ইজ সেম, জাস্ট দ্য প্রোডাক্ট ইজ রিপ্লেসড। আর এখানে হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ারেরটা, এবং এখানে আমি যা দেখতেছি ফোমিং, ফেশিয়াল, ক্লিনজার, মোটামুটি টেক্সটগুলো যেগুলো মাঝারি সাইজের এগুলো পড়া যাচ্ছে, বাট একদম ছোটোগুলো পড়া যাচ্ছে না। বাট হ্যাঁ, একটু উল্টাপাল্টা করছে, বাট এটা আমার মনে হয় না কারো চোখে পড়বে। সো দিস ইজ হাউ ইউ ক্যান জেনারেট বাল্ক ইমেজেস। এটার আরেকটা ইউজ কেস আছে, যারা আমরা অ্যাডস চালাই, এবি টেস্টিং ইজ ক্রুশাল। সো এবি টেস্টিং করার ক্ষেত্রে আমরা এখন যেটা দেখলাম যে একটা টেমপ্লেট ইউজ করে কীভাবে মাল্টিপল প্রোডাক্টের জন্য আমি ইমেজেস বাইর করতে পারবো। এখন আমি ধরে নিলাম যে আমার একটা প্রোডাক্ট ইমেজ আছে বা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, অ্যাড ক্রিয়েটিভ আছে, এইটার মাল্টিপল ভ্যারিয়েন্ট আমি বাইর করতে চাই এবি টেস্টিংয়ের জন্য। ইটস ভেরি সিম্পল। যেটা করতে হবে, এখানে ধরে নিলাম যে পারফিউমটা, এই ইমেজটা আমাদের কাছে অলরেডি তৈরি করা আছে, রেডি করা আছে, বাট আই এম নট শিওর যে এই পার্টিকুলার অ্যাড ক্রিয়েটিভটা থেকে কনভার্ট কম হবে, বেশি হবে, কস্ট কম হবে, বেশি হবে, আই ডোন্ট নো। এটা অ্যাডটা চালানোর পরে আমি বুঝতে পারবো। সো আগে থেকে যদি 2-3টা ভ্যারিয়েন্টস আমি এবি টেস্টিংয়ের জন্য দিয়ে রাখতে পারি, ইটস অ্যান অ্যাডভান্টেজ। সো এইটা আমরা জাস্ট জেমিনাইতে চলে যাব এবং দেখেন এখানে কী প্রম্পটটা দিয়েছি, এইটা এখানে ইউ ক্যান বি ক্রিয়েটিভ অ্যাজ পার ইউর টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। এখানে আমি যেটা দিয়েছি, দিস ইজ আওয়ার প্রাইমারি সোশ্যাল মিডিয়া অ্যাড ইমেজ, আই নিড ইউ টু অ্যাক্ট অ্যাজ আ ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান্ড জেনারেট আনাদার ভার্সন অফ দ্য অ্যাড উইথ আ সাইন্টিফিক লুক অ্যান্ড ফিল। একটু সাইন্টিফিক, মানে টেস্ট টিউবস অ্যান্ড ফানেলস, এই টাইপের জিনিসপত্র থাকবে। মানে হাইপোথেটিক্যালি আমি ধরে নিলাম যে এই পারফিউমটা সাইন্টিফিক্যালি খুব ভালো একটা কিছু, কোনো একটা কম্বিনেশন, কোনো কেমিক্যাল কম্বিনেশন আছে যেটা স্কিনের জন্য ভালো, অনেক কিছু হইতে পারে। ইটস জাস্ট আ হাইপোথেটিক্যাল টপিক। তো আমি এরকম কিছু একটা করতে যাচ্ছি। তো এটা দেওয়ার পরে দেখেন প্রথমে যেটা দিচ্ছে, ইটস গুড। দেখেন আগেটা খুব অরেঞ্জিশ ছিল, এটা একটু সাদা সাদা করে দিচ্ছে, একটু হোয়াইটিশ ব্যাকগ্রাউন্ড রাখছে। বাট অলসো আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এইখানে আমার যে অ্যাসপেক্ট রেশিও, ন্যানো বানানোর কিন্তু একটা ধর্ম আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা বলে রাখি, এটা হয়তো চেঞ্জ হতে পারে, বাট সো ফার যেটা আছে, আপনি লাস্ট ইনপুট ইমেজ যেটা দিবেন এবং যখন আউটপুট চাবেন, ওই রেশিওটা মেনটেন করে আপনাকে আউটপুট দিবে। আপনি যদি 9:16 ইমেজ দেন, দিয়ে বলেন এটা চেঞ্জ করে দাও, এটা চেঞ্জ করে দাও, ও আউটপুট দেওয়ার সময় 9:16 দিবে। আপনি 16:9 দিলে 16:9 দিবে, যেটা দিবেন সেই আউটপুটটাই দিবে। বাট ফর সাম রিজন এখানে একটু ঝামেলা করছে, এটা ফুল স্কোয়ার করে দিছে। বাট নো ওয়ারিজ, আপনি ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করে নিলে যেটা হবে যে আপনি আপনার আগের অ্যাসপেক্ট রেশিওর সাথে মেনটেন করতে পারবেন। এইখানে আরেকটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে টেক্সট, প্রোডাক্টের টেক্সটটা কিন্তু আগের মতো নাই, একটু প্রবলেম হয়েছে এখানে। যদি আমি দেখাই, এইখানে প্রোডাক্টের কিন্তু যে গ্র্যান্ড সোয়ার, মেইজন, ফ্রান্সিস, কিছু প্যারিস, এই ওয়ার্ডিংগুলো আছে, ভালো করে খেয়াল করেন, এবং এখানে একটা লোগো আছে। বাট পরের ইমেজটাতে এই কনসিস্টেন্সিটার খুব একটা ধরে রাখতে পারে নাই। অ্যান্ড আগে যেটা বলেছি যে একটু ধৈর্য ধরতে হবে, মাঝে মধ্যে একটু মেস আপ করবে, আপনাকে জাস্ট আরেকটা ইটারেশন চালাতে হবে, দ্যাটস অল। সো আমি আবারও প্রোডাক্টের ইমেজটা দিয়ে এই প্রম্পটটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যেটা হয়েছে, দিস ইজ দ্য আনাদার ভার্সন দ্যাট উই গট। এখানে কিছু টেস্ট টিউবস, ফানেলস দিয়েছে। সো আরও ভালো কিছু এক্সাম্পল এটা দিয়ে করা যাইতো, বাট আই ডিড নট টেক দ্যাট টাইম টু প্রিপেয়ার সাম মোর এক্সাম্পলস। বাট আই হোপ যে আপনারা ক্লিয়ার হয়েছেন যে এবি টেস্টিংয়ের জন্য এটা খুব ভালোভাবে কাজ করতে পারে। আর একটু ফাইন টিউন্ড হইলে বা আমরা যদি একটু ভালো প্রম্পট দিই, তাহলে এবি টেস্টিংয়ের জন্য ভলিউমে কাজ করা যাবে, রাইট? সো দিস ওয়াজ আনাদার ইউজ কেস। এখন আমরা লাস্ট ইউজ কেসে চলে যাব, যেটা সব থেকে এক্সাইটিং মনে হয়েছে আমার কাছে। এই ছবিটা আপনারা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা পিন্টারেস্ট থেকে নেওয়া, এবং ইফ আই এম নট রং, এটা একটা এআই ইমেজ। মনে হচ্ছে না একটা এআই ইমেজ? আমার কাছে মনে হচ্ছে এটা এআই ইমেজ। বাট ওই যে সাদ্দাম ভাই যেটা বললেন যে বাংলাদেশি মডেল যদি না পাই, তাহলে আমরা ছবি নিয়ে কাজ চালাই দিব। সো এইখানে এটাই করছি। আমি ধরে নিলাম ফ্যাব্রি লাইফের জন্য কোনো আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছি। ফ্যাব্রি লাইফের কথা এই জন্য বলতেছি বিকজ ইটস এ ভেরি পপুলার ক্লোদিং ব্র্যান্ড, এবং ফ্যাব্রি লাইফের মতো এখন অনেক ব্র্যান্ড আমরা দেখি বাংলাদেশে। সো জাস্ট
ফর অ্যান এক্সাম্পল আমি ফ্যাব্রি লাইফের টি শার্ট নিয়ে কাজ করতে চাই। সো লেটস গো টু টি শার্ট। ওকে, সো দিস আর দ্য টি শার্টস। হ্যাঁ, ক্লোদিং ব্র্যান্ডে একটা বড় চ্যালেঞ্জ ছিল এর আগ পর্যন্ত যে নতুন স্টক আসছে, তাহলে নতুন মডেল ডাকো, ফটোগ্রাফার্স ডাকো, স্টুডিও হায়ার করো অ্যান্ড গেট দোজ প্রোডাক্ট ফটোগ্রাফস রেডি। এটার জন্য কস্ট, টাইম, এফোর্ট সবগুলোই বেশি, তাই না? বাট এইখানে আমার কাছে খুব এক্সাইটিং লাগে যে ন্যানো বানানাতে এই কাজগুলো করাটা খুবই ইজিয়ার হয়ে গেছে। টাকাও লাগতেছে না, সময়ও লাগতেছে না, অ্যাকচুয়ালি কিছুই লাগতেছে না, জাস্ট একটু এফোর্ট লাগতেছে কয়েক সেকেন্ডের। সো আমি ধরে নিলাম যে আমার এই ধরনের এই প্রোডাক্টগুলোর উপর আমার কিছু ফটোগ্রাফস দরকার, মডেল ফটোগ্রাফস দরকার। সো হাউ উড আই ডু দ্যাট? ভেরি সিম্পল। আমাকে প্রথমে যেটা করতে হবে, আমার একটা রেফারেন্স নিতে হবে। বাংলাদেশি মডেল আমি পাই নাই। দেখেন, আপনাকে এআই মডেলগুলো তো আস্তে আস্তে ফাইন টিউন হচ্ছে, বাট আপনার ব্যবস্থা আপনাকে নিজে করে নিতে হবে। ন্যানো বানানো মডেল বাংলাদেশি মডেল দিচ্ছে না, এখন আপনি জোর করে নেবেন, নিতে পারবেন না। তা আপনাকে আপনার ওয়ে অ্যারাউন্ড আপনাকে নিজে খুঁজে নিতে হবে। সো আমি যেটা করছি, আই ওয়েন্ট টু Pinterest অ্যান্ড আই ফাউন্ড দিস পিকচার, যেটাও এআই ইমেজ, বাট আমার কাছে মনে হয়েছে এটার পোজ অ্যান্ড এভরিথিং ইট লুকস ভেরি প্রিমিয়াম, ভেরি সুদিং টু মি, দ্যাটস ওয়াই আই চোজ দিস। তো আমি এটা রেফারেন্স ইমেজ হিসেবে ইউজ করছি এবং আমি ন্যানো বানানা থেকে একটা ইমেজ জেনারেট করে নিছি। আমি রিস্ক নিছি, আমি বলছি যে জাস্ট মডেলটাকে, কারণ আমাকে দেখে মনে হচ্ছে একটু বাংলাদেশি লুকিং, কাইন্ড অফ বাংলাদেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট রিজিয়নের মানুষ, ছেলেরা যেরকম হয় দেখতে, স্কিন টোন যেরকম হয়, কাইন্ড অফ এরকম। তো আমি জাস্ট বলছি যে এরকম সিমিলার একটা ইমেজ আমাকে দাও। জাস্ট এইখানে পিছনে যে লেটার শেপটা আছে এটাকে আমি এফ দিছি, এফ ফর ফ্যাব্রি লাইফ, নাথিং এলস। সো প্রথমে এটা এ দিছিল, পরে মানে এফ করে নিছি, রাইট, পরে আমি এফ করে নিছি। সো দিস ইজ দ্য মডেল। দেখেন, আমার মনে হয় রেফারেন্সের থেকে এই মডেলটার ইটস মোর ড্যাশিং, গুড লুকিং, পাকিস্তানি একটা ভাইব আছে, রাইট। বাট ওভারঅল আমার মনে হয় এই ছবিটাতে আমাদের কাজ হয়ে যাবে। সো আই টুক দিস ইমেজ এবং এই সেম ইমেজটা আমি ইউজ করে মাল্টিপল শর্টস বের করছি। সো আপনাদের একটু দেখাই, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি এখানে যেটা করছি, এই ইমেজটা আমি ফ্যাব্রি লাইফ থেকে নিয়ে আসছি। এই টি শার্টটা কোথায় আপনাদের দেখাইছে, দিস ইজ দ্য টি শার্ট, রাইট? সো আই টুক দিস টি শার্ট অন জেমিনাই এবং আমার মডেলের ছবিটা যেটা আমরা বানাই নিছি এআই দিয়েই, ন্যানো বানানা দিয়ে, সেই ইমেজটা আপলোড করছি। করে বলছি কি, সিম্পল প্রম্পট, মেক হিম ওয়্যার দ্য টি শার্ট, টার্ন দ্য এ ইন্টু এফ। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই প্রোডাক্ট ইমেজের কোনো ডিস্টরশন বা কিছু আছে, বা এটা দেখে আমি বুঝবো না যে এটা কোন প্রোডাক্ট? ইটস এক্স্যাক্টলি দ্য সেম। সো দিস ইজ দ্য ফান পার্ট। অনেকগুলো কাজ করছি। পরের আরেকটা টি শার্ট নিছি আমরা, এই টি শার্টটা নিছি এবং এরপর আর যেহেতু আমার একবার ইমেজ কম্বাইন করা হয়ে গেছে, এখন কিন্তু আমি আর মডেলের ইমেজ দিই নাই, আমি জাস্ট টি শার্টের ইমেজ দিছি, দিয়ে বলছি মেক হিম ওয়্যার দিস টি শার্ট, কারণ আপনার উপরে এই ইমেজটা আছে। সো হিম বললে দ্য মডেল উইল আন্ডারস্ট্যান্ড যেটা আপনি ইমিডিয়েট উপরের মডেলকেই মেনশন করছেন। হিয়ার ইজ অ্যানাদার ওয়ান। আমি অ্যাকচুয়াল টি শার্টটা আপনাদের দেখাই, এই যে দিস ওয়ান, রাইট? হ্যাঁ, দিস ওয়াজ দ্য টি শার্ট, হিয়ার ইট ইজ। এবং এইভাবে করে আমরা মাল্টিপল ইমেজ জেনারেট করে ফেলছি। যে দেখেন কতগুলো জেনারেট করছি, 4টা কালারে। আমি একটু সময় পাইলে আমি এটা আসলে ক্যাপকাটে নিয়ে যেটা কাজ করতাম, সেটা হচ্ছে একটা মিউজিক নিতাম যেটাতে কয়েকটা বিট থাকতো এবং প্রত্যেকটা বিটে জাস্ট ইমেজ চেঞ্জ হইতো, আর মনে হইতো যে আমার আউটফিটটা চেঞ্জ হচ্ছে বিটের সাথে। এটা কেন করতাম? কারণ যেহেতু ভিডিওটা বানানো হচ্ছে কেন, মার্কেটিং ব্র্যান্ডিং পারপাসে। সো আমি যদি ওটাকে আরেকটু এন্টাইসিং করে দিই, আর একটু পলিশ করে দিই, আর একটু মিউজিক টিউজিক অ্যাড করে, এই স্যাটিসফ্যাকশন, মানে বিটের সাথে ছবি চেঞ্জ হচ্ছে, এটা একটা স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে আমাদের মাইন্ডের ভিতরে। সো একবার এই ভিডিওটা দেখলে হয়তো ইটস হাইলি লাইকলি যে মনে ধরবে, কারোর যদি টি শার্ট লেগে থাকে ওই সময় ফ্যাব্রি লাইফ বা এই ব্র্যান্ডের সাথে যদি রেজোনেট করে, তাহলে ইটস হাইলি লাইকলি যে সে হয়তো অর্ডারটা করে বসতে পারে। সো একটা অ্যামেজিং ভিডিও ক্রিয়েট করা যেত, বাট আই এম রিয়েলি সরি, টাইমের অভাবে আমি করতে পারিনি, বাট ইন দ্য ফিউচার আই উইল ট্রাই টু ডু দ্যাট। সো এইটা ছিল আমাদের পপুলার ইউজ কেসেস, যে আমরা কীভাবে ন্যানো বানানা ইউজ করতে পারি এবং করে আমাদের মার্কেটিং ব্র্যান্ডিং কাজটা ইউজ করতে পারি। হোক না সেটা রেফারেন্স ইমেজ ধরে আমাদের প্রোডাক্ট ইমেজ তৈরি করা, কিংবা সেটা হতে পারে আমাদের বিভিন্ন ধরনের লাইফস্টাইল ফটোগ্রাফস তৈরি করা, যেমনটা দেখলাম,
কিংবা হতে পারে সোশ্যাল মিডিয়ার জন্য কোনো একটা পোস্ট করছি, কিভাবে আপনারা স্কেল করতে পারবেন, ডিজাইন স্কেল করতে পারবেন, 1টা থেকে 10টা 20টা 30টা ডিজাইন কীভাবে মুহূর্তের ভিতর করে ফেলতে পারবেন এবি টেস্টিংয়ের জন্য ফর মাল্টিপল পারপাসেস, কীভাবে ক্লোদিং ব্র্যান্ডগুলো উইদাউট এনি এক্সপেন্ডিচার তারা এই ফটোগ্রাফসগুলো, প্রোডাক্ট ফটোগ্রাফস উইথ মডেল তারা জেনারেট করে ফেলতে পারবে। সো আই বিলিভ, আমি যদি এটা কনক্লুড করতে চাই, এই রিসেন্ট যে ইমেজ জেনারেশন মডেলটা আমরা দেখতে পাচ্ছি, এইটা আমার কাছে কেন জানি মনে হয় সলোপ্রেনার্স, মার্কেটার্স, নন ডিজাইনার্স যারা, তাদের জন্য এটা একটা বড় গেম চেঞ্জার। বিকজ যারা ডিজাইনার ছিলেন তারা আগে ওই কাজগুলো করতে পারতেন, সময় বেশি লাগতো, এখন ন্যানো বানানা দিয়ে করবেন, সময় কম লাগবে। বাট যে মার্কেটার, যে নন ডিজাইনার, সে তো এটা শিখবে না, কারণ সব কিছু আবার কম সময় শেখাও যায় না। এই ম্যানিপুলেশনগুলো শিখতে অনেক সময় লাগে। নাজমুল ক্যান টেল আস বেটার যে এই ধরনের ম্যানিপুলেশন শিখতে কতদিন সময় লাগে এবং আদৌ অনেকেই শিখতেও পারে না। সো সেই জায়গাটা থেকে যারা সলোপ্রেনাররা আছেন, ইদার তারা নিজেরাই কাজগুলো করতে পারবে, কিংবা তারা তাদের যদি ছোট টিম থাকে, হি অর শি ক্যান এম্পাওয়ার দ্যাট টিম যে ঠিক আছে এটা শিখে বা এটা অ্যাপ্লাই করে লেটস ডু দিস। সো আমার মনে হয় এখানে তাদের কস্ট, বিশাল একটা অপারেশনাল কস্ট, মার্কেটিং অর ব্র্যান্ডিং অপারেশনাল কস্ট তারা কাট করতে পারবে। সো এইগুলো ছিল দ্য ইউজ কেসেস দ্যাট আই ফাউন্ড টু বি ইউজফুল ইউজিং ন্যানো বানানা। বাট স্টিল আই বিলিভ আরও 1000টা ইউজ কেস থাকতে পারে যেগুলো আমার ছোট্ট মস্তিষ্কে হয়তো আসে নাই। যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন, যদি কেউ কারোর মাথায় কোনো ভালো আইডিয়া আসে, প্লিজ কমেন্ট ডাউন বিলো, যেন আমরা সবাই ট্রাই আউট করতে পারি, যেন বাকিরাও আমরা জানতে পারি যে কী ধরনের এক্সাইটিং সব কাজ হচ্ছে ন্যানো বানানাতে। থ্রেডসে, দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডসে ন্যানো বানানার বেশ কিছু ভালো ভালো ইউজ কেস দেখছি, খুবই এন্টাইসিং, খুবই এক্সাইটিং, কালারফুল স্টাফস। সো বাট আমার কাছে মনে হয়েছে এই ইউজ কেসগুলো মার্কেটারদের জন্য খুব ফ্রিকোয়েন্টলি লেগে থাকে, এই কাজগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি করি। সো আমি এই সেশনটাতে এইগুলো দেখানোর চেষ্টা করছি। সো এই ছিল আজকের সেশন। আই হোপ ইউ এনজয়েড, অ্যান্ড ইফ ইউ ডিড নট, সরি, I have nothing to do. So thank you so much.